নমস্কার বন্ধুরা। দুর্গাপুজোর নবমীর দিনে যদি আপনাদের ইলিশ খাওয়ার প্রথা থাকে, তাহলে এবছরে ইলিশটা ঠিক এইভাবেই রান্না করুন। ইলিশ রান্নার জন্য লাউ পাতা বেশ বড় মাপে সিলেক্ট করে গ্যাস জেলে কড়াতে জল নিয়ে ওই লাউ পাতাগুলো অল্প সেদ্ধ করে নিতে হবে। এরপর গ্যাসের সুইচ অফ আর পাতাগুলো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা। তারপর একটা একটা করে পাতা নিয়ে খুব সাবধানে বড় একটা প্লেটের ওপর সুন্দরভাবে মেলে দেওয়া। এরপরে ইলিশ সিলেক্ট করা, আমি দুটো চাকা সিলেক্ট করলাম আর সেটাকে ম্যারিনেশন করব সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। ওপর থেকে অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়োও মিশিয়ে দেব আর দেব চেরা কাঁচা লঙ্কা। এই অবস্থায় 15 মিনিট ফ্রিভাবে রেখে দেব। তারপর মেলে রাখা লাউ পাতাগুলোর ওপর ম্যারিনেটেড ইলিশের পিসগুলো রাখবো আর এক্সট্রা মশলাগুলোও দুটো মাছে ভাগ করে দেব। এরপর আর একটা লাউ পাতা নিয়ে মাছটাকে কভার করে এই সাইড ওই সাইড উপর নিচ সুন্দরভাবে মুড়ে এক একটা র্যাপিং ইলিশ তৈরি করে ফেলবো। ব্যাস, সুতো দিয়ে আটকালে না খাবার সময় বড্ড প্রবলেম হয়, ওই জন্যে সুতো ইউজ করলাম না, কি দিয়ে বাঁধলাম দেখুন। এরপর আসছে সেই নস্টালজিক ট্র্যাডিশনাল স্টেপ। হ্যাঁ, লাউ পাতায় মুড়ে বেঁধে রাখা ইলিশগুলোকে স্টিমে বসানোর মা কাকিমা ঠাকুমা দিদিমাদের প্রসেস। আমি ওইটাই ফলো করি, আমার ভালো লাগে। 15 মিনিট স্টিম করার পর গ্যাস অফ আর ওপরের ঢাকনাটা খুলে হাতায় করে একটা একটা করে ইলিশগুলোকে বার করে রাখা। আর কি, এবার ডাইরেক্ট ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া আর গরম ভাতের সঙ্গে জমিয়ে লাউ পাতায় মোড়া ইলিশ খাওয়া। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে তো নবমীর দিনে ইলিশ খাওয়ার রেওয়াজ আছে। দেখুন তো, নবমীর দিনে মটন খাবেন না ইলিশ খাবেন না চিকেন খাবেন নাকি পুঁই পলতা শাক খাবেন আমি জানি না। তবে প্রত্যেক বছর যেভাবে সর্ষে ইলিশ দই ইলিশ রান্না করে করে এত ডিশটা কমন হয়ে গেছে, একটু আনকমন কিছু খেতে ইচ্ছে করে তো। তার জন্য আমি সাজেস্ট করব এবছর ঠিক এইভাবে লাউ পাতায় মোড়া ইলিশ পাতুরি করে ফেলুন। তবে কলা পাতায় মুড়ে ইলিশ পাতুরি করলে কলা পাতাটা যেরকম খাওয়া যায় না, এইখানে কিন্তু লাউ পাতাটা ইউজলেস নয়। তাহলে নবমীতে এই ডিশটা হচ্ছে তো।